চারদিকে পুরো পাহাড় আর ওপরে মেঘ পুরো ভাসছে একদম। আর এই পেছনে রয়েছে স্বয়ং আদিয়োগী। খুবই সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। Where one half of him is woman. আমি অ্যাকচুয়ালি কোনোদিনও ভাবিনি যে এরকম জায়গায় কোনোদিনও আসতে পারবো। হ্যালো গাইস, কেমন আছো সবাই? এখন তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ, আমি দাঁড়িয়ে রয়েছি মহাশিব আদিয়োগীর সামনে। এটা রিসেন্টলি কিন্তু পৃথিবীর সব থেকে বড় শিবের স্ট্যাচু হিসাবে ঘোষিত হয়েছে। তো সেই স্ট্যাচুর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা গেছিলাম ঈশা ফাউন্ডেশনও, আর পেছনে রয়েছে ধ্যানলিঙ্গম। তো সেই সবকিছুই কিন্তু এই ঈশা সেন্টারের মধ্যেই রয়েছে। কোয়েম্বাটুরের একটু ওপর দিকটা পাহাড়ের কোলে এই জায়গাটা রয়েছে। আমার লাস্ট ব্লগে যদি তোমরা দেখেছো, আমি গেছিলাম তিরুপতিতে, আর তিরুপতি থেকেই আমি সোজা এসেছি কোয়েম্বাটুরে। এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব, কিভাবে তোমরা আদিয়োগী দর্শন করবে, কিভাবে কোয়েম্বাটুরে এসে আমি নিজে আদিয়োগী দেখলাম, কি কি উপায় আছে, কি কি পদ্ধতিতে তোমরা সাইট সিইং গুলো করতে পারবে। সমস্ত রকম ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। বাট ফার্স্টে চলো ভিডিওটা শুরু থেকে শুরু করি। কিভাবে আমি তিরুপতি থেকে কোয়েম্বাটুর পৌঁছলাম সেটা চলো আগে দেখে নিই। এখন রাত্রি 8:30 বাজে, আর আমরা দাঁড়িয়ে আছি তিরুপতির বাস স্ট্যান্ডে। তো এখান থেকেই আমরা নেক্সট এখন যাব কোয়েম্বাটুর। কোয়েম্বাটুরে রয়েছে আদিয়োগী, আর ওটাই আমরা দেখতে যাচ্ছি অ্যাকচুয়ালি। আর সঙ্গে দেখবো ঈশা ফাউন্ডেশন। তো আপাতত এই বাসে করে আমরা ট্রাভেল করব। এই বাসের রাইড টাইম হচ্ছে সকাল 8টার সময় কোয়েম্বাটুরে। আমাদের ট্রেন বুকিং ছিল, বাট কনফার্ম হয়নি, ওয়েটিং লিস্টে থেকে গেছে। তো সেই কারণে লাস্ট মোমেন্টে আমরা এই বাসটা বুক করি। বাসটাতে এখন চড়বো, চড়ে নিয়ে তোমাদেরকে সিট গুলো দেখাবো, সঙ্গে বাসে কি কি অ্যামিনিটিস দিচ্ছে সেগুলোও দেখাবো। তামিলনাড়ুর কর্পোরেশনের বাস এখান থেকেই ছাড়ছে, তিরুপতি থেকেই ছাড়ছে, ডাইরেক্ট যাবে কোয়েম্বাটুর। তো চলো আপাতত 12 ঘন্টার এই জার্নিতে আমরা স্টার্ট করব বাসটা এন্ট্রি নিয়ে। আর এই রয়েছে, ওপরে রয়েছে স্লিপার আর নিচে রয়েছে সিটার। আর এই হচ্ছে আমাদের সিট স্লিপার। দুটো সিট আছে এখানে, পাশে জানলা, ওখানে এসির পয়েন্ট, ওদিকে ফোন রাখার জায়গা। পেছনে রয়েছে ইউএসবি কানেক্টের চার্জিং পোর্ট। তো আমরা এখন জাস্ট চেপে গেছি। ওপর দিকটা হচ্ছে স্লিপার আর এই নিচের দিকটা হচ্ছে সিটার। বাস ছেড়ে দিয়েছে, ঘড়িতে বাজে হচ্ছে 8:45, সকাল 8টা নাগাদ পৌঁছবে কোয়েম্বাটুর। আমি সচরাচর বাসে ট্রাভেল করতে একদমই পছন্দ করি না, বাট কোনো সব কিছুই ভালো হয় না, কিছু না কিছু একটা খামিয়া থেকেই যায়। তো সেই জন্যে আজকের এই বাস জার্নিটা করা। বাট এই বাস জার্নি করতে করতে অনেক কিছু এক্সপ্লোর করলাম, যে আমাদের কলকাতার দিকে যতগুলো গভর্নমেন্ট বাস আছে যেগুলো মানে রাতের দিকে ট্রাভেল করে, এসি বাস, সেই বাসের যে কন্ডিশন বা সেই বাসের যে অবস্থা, তার থেকে কিন্তু এদিককার যে বাসগুলোর অবস্থা অনেক বেটার। মানে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। যে সিটটা আমরা পেয়েছি স্লিপার, তোমাদেরকে শুরুতেই দেখালাম, অনেকটা নিট অ্যান্ড ক্লিন। আর অনেক কটা এমিনিটিসও আছে, এসি টেম্পারেচার ঠিক আছে, এরকম মানে পর্দা দেওয়া রয়েছে। তো কমফর্টভাবে তোমরা আরামসে ট্রাভেল করতে পারবে। আমাদের ব্যাপারটা হয়েছে অ্যাকচুয়ালি যে আমরা মানে অনলাইনেই রিজার্ভেশন করে নিয়েছিলাম ট্রেন টিকিটের আইআরসিটিসি থেকেই, বাট কোনো কারণ মানে ওয়েটিং লিস্ট থেকে যায়, ওটা কনফার্ম হয়নি। তোমরা যদি আমার লাস্ট 3-4টে ব্লগ দেখেছো তাহলে দেখবে আমি কন্যাকুমারী, রামেশ্বরম, তারপর তিরুপতি হয়ে এখন যাচ্ছি আমি কোয়েম্বাটুর। তো আমার অলরেডি টিকিট সবগুলোরই করা ছিল, বাট এটার ওয়েটিং লিস্টে ছিল। তো লাস্ট মোমেন্টে দেখি এটা কনফার্ম হয়নি। তো ভাবলাম হয়তো তিরুপতিতেই রাতভর কাটাতে হবে। তো এরকম একটা সিচুয়েশনে হঠাৎ খেয়াল হলো, দেখি যদি কোনো বাস অ্যাভেলেবেল আছে। তো বাসও কোনো অ্যাভেলেবেল ছিল না, সব কটা মানে সিট ফুল। তো লাস্ট মোমেন্টে যখন আমরা বাস স্ট্যান্ডে এলাম, তখন আমরা দেখলাম যে একটাই বাস রাত্রি 8:30টার সময় ছাড়ে, যেটা লাকিলি কোয়েম্বাটুর যাচ্ছে ডাইরেক্ট। তো ওই বাসটাতেই আমি চাপলাম। আর বাসের ভাড়া নিল হচ্ছে 970 টাকার মতো উইদাউট জিএসটি। তো এটা আমরা স্লিপার ক্লাসের কেটেছি, কেন কি যেহেতু সারাদিন ধরে তিরুপতি, লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো যে তিরুপতি দর্শন করেছি, তারপর আর হোটেল চেক আউট করে মানে একদম রেস্ট হয়নি গোটা দিন। তো সেই জন্য মনে করলাম যে রাতের ঘুমটা ইম্পর্টেন্ট, বিকজ কালকেও আবার আমাদেরকে কোয়েম্বাটুর ঘুরতে হবে, দিয়ে কালকেও রাতে আবার আমাদের আর একটা নেক্সট জার্নির আর একটা ট্রেন আছে। তো ভাবলাম ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। তো আপাতত এখন ঘুমিয়ে যাবো, কেন কি বাসের জার্নি তোমাদেরকে বাইরের কিছু দেখানোর নেই, অন্ধকার রাস্তা, গোটা রাতই বাসটা ট্রাভেল করবে, দিয়ে সকালবেলা কোয়েম্বাটুর পৌঁছবে, দিয়ে ওইখানে গিয়ে তোমাদেরকে গোটা ট্যুরটা করাবো। খুব ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড আমি, সকালে ওটা বাকি কথা হবে। চলো, গুড নাইট। আমরা জাস্ট এখন বাস থেকে নেমে গেলাম। এখন কোয়েম্বাটুর বাস স্ট্যান্ডে আমরা আছি। হোটেল নেওয়ার অতটা প্ল্যানিং নেই, দেখবো কোথায় ফ্রেশন আপ হওয়া যায়।
ফ্রেশন আপ হয়ে আমরা ডাইরেক্ট চলে যাবো হচ্ছে আদিয়োগী। এবার আদিয়োগীর ওইখানে কিন্তু ঈশা ফাউন্ডেশনও রয়েছে, যে সাধুগুরু যিনি আছেন তার যে ফাউন্ডেশনটা ঈশা ফাউন্ডেশন। বাট ফার্স্টে আগে ফ্রেশন আপটা হওয়ার জায়গাটা খুঁজে নিই, দিয়ে ঘুরতে যাবো। তো আমরা এখন জাস্ট বাসে চাপলাম, এখানকার লোকাল বাসে। মানে আমাদেরকে যেখানে নামিয়ে দিয়েছিল সেটা হচ্ছে কোয়েম্বাটুরের বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড থেকে আমরা যাবো হচ্ছে এখন কোয়েম্বাটুরের রেলওয়ে স্টেশন। তো ওটা এখান থেকে ওই 3 কিলোমিটার মতো, তো বেশি 10-15 মিনিট টাইম লাগবে এখান থেকে যেতে। আর রেলওয়ে স্টেশন যাওয়ার উদ্দেশ্য একটাই, যে ওইখানে ওই এসি ওয়েটিং হল যেগুলো থাকে, এক্সিকিউটিভ লঞ্চ যেগুলো থাকে, সেখানে গিয়ে আমরা ফ্রেশন আপ হতে পারবো। বাসগুলো কিন্তু এখন বেশ পরিষ্কার আর অনেকটা স্পেশিয়াস জায়গা রয়েছে। এখন আমি জাস্ট পৌঁছে গেছি হচ্ছে কোয়েম্বাটুর জাংশনে। এবার ভেতরে ঢুকে দেখি আগে যে এখানে কোনো ওয়েটিং হল বা যেখানে চান ফান করা যাবে, একটু ফ্রেশন আপ হওয়া যাবে, তারপর তোমাদেরকে জানাচ্ছি। আর এখানে যে লেখা রয়েছে দেখো, প্রিপেড এসি ওয়েটিং হল, তো সেটার দিকেই আমরা এখন যাচ্ছি। ওইখানে বলছে যে বাথরুম ফ্যাসিলিটিসও রয়েছে। কোয়েম্বাটুর স্টেশনের এসি ওয়েটিং হলে এরকম একটা জায়গা আমরা পেয়ে গেছি এখন। তো এইমাত্র আমরা জাস্ট চেক ইন করলাম এখানে। এখানে হচ্ছে পার আওয়ারের জন্য 25 টাকা করে তোমাদেরকে দিতে হবে। তো এখানে তোমরা আনলিমিটেড টাইম থাকতে পারো। তো এই হচ্ছে পুরো জায়গাটা তোমরা দেখে নাও। এটা আমরা ফার্স্ট ফ্লোরে আছি, এই ওপরে সিঁড়ি আছে, এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই ফার্স্ট ফ্লোরটা হচ্ছে এরকম। নিচেও সিটিং ক্যাপাসিটি প্রচুর আছে, আর ওপরেও কিন্তু অনেকগুলো সোফাস রয়েছে, টেবিল ফ্যান রয়েছে, সঙ্গে ওপরে এসি রয়েছে। তো এরকম চারদিকে কিন্তু এনাফ স্পেশিয়াস রয়েছে। এখানে তোমরা চার্জও দিতে পারবে ফোন। যেহেতু আমাদেরকে দুপুর 12টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে আদিয়োগী যাওয়ার জন্য, তো আমরা ভাবলাম যে বেশি কোথাও কোনো হোটেল নেওয়ার দরকার নেই। তো এখানে আমরা স্টে করবো, দিয়ে এখানে ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হওয়ার জায়গা নিচেই রয়েছে, টয়লেট রয়েছে, ওয়াশরুম রয়েছে। দুপুর 12টা নাগাদ এখান থেকে আমরা আদিয়োগীর জন্য বেরোবো। তো বাকি ইনফরমেশনটা তোমাদেরকে আমি বেরিয়ে দিচ্ছি, যে এখান থেকে আদিয়োগী কিভাবে যাব, আর তাছাড়াও এখানে আর কোথায় কোথায় তোমরা থাকতে পারবে সেটাও তোমাদেরকে আমি বেরিয়ে জানাচ্ছি। হল থেকে এখনই জাস্ট বেরিয়ে গেলাম আমরা। এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর 12টা 8। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখবো, এখানে কিন্তু রিটায়ারিং রুমেরও ব্যবস্থা রয়েছে। আইআরসিটিসির লিঙ্কে গিয়ে তোমরা যদি রিটায়ারিং রুম বুক করো, তাহলে কিন্তু অনেক সময় প্রবলেম হয়। লিঙ্কে প্রবলেম থাকার কারণে বুক করা যায় না বা দেখায় না অনেক সময় সার্ভারের জন্য। রিটায়ারিং রুম বুক করার জন্য এখানে 1A প্ল্যাটফর্মের মধ্যে একটা বুকিং কাউন্টার আছে, ওইখানে এসেও তোমরা কিন্তু রিটায়ারিং রুম বুক করতে পারো। ডরমেটরি 300 টাকার মতো রেট, এসি ডাবল বেডের জন্য তোমাকে 600 টাকার মতো পে করতে হবে। কোয়েম্বাটুর স্টেশনে কেন এরকম কিন্তু সমস্ত রকম, মানে সমস্ত স্টেশনগুলোতেই কিন্তু এরকম পাওয়া যায়। তো সেটা তোমরা একবার চেক আউট করে নিতে পারো স্টেশনে এসে। তো আপাতত এখানে আমরা ফার্স্টে ক্লোক রুমে, এই যে ক্লোক রুম রাখা আছে, এই ক্লোক রুমে আমরা একটা জিনিসটা আমাদের রেখে দেবো। কেন কি এত বড় ব্যাগ নিয়ে পিঠে ক্যারি করে মানে ঘোরাটা একটু সম্ভব নয়। তো প্রত্যেকটা স্টেশনের বাইরেই কিন্তু এরকম টাইপের ক্লোক রুম থাকে। এই যে কোয়েম্বাটুর স্টেশনের বাইরেটাতেই এই জায়গাটাতে ক্লোক রুমটা রয়েছে। তো আপাতত এই ক্লোক রুমে আমরা জিনিসপত্র রেখে দেবো। চার্জেস হচ্ছে ₹20 করে। তো তারপরে আমরা বেরোবো আদিয়োগীর জন্য। কোয়েম্বাটুর স্টেশনের জাস্ট অপোজিটেই এই একটা রেস্টুরেন্ট রয়েছে, তো এটাতেই ভাবছি আমরা একটু খাবো। লাচ্ছা পরোটা, অনিয়ন রায়তা আর ভেজ কোরমা। আর এদিকে শ্রাবণী নিয়েছে একটা ভেজ বিরিয়ানি, রায়তা আর আচ্ছা মাশরুম বিরিয়ানি। তো এটা এখন আমরা দেখবো টেস্ট করে কিরকম টেস্ট। তো এখানে কিন্তু ম্যাক্সিমাম দোকানে নর্মাল পরোটা পাওয়া যায় না, আমি দেখলাম। মানে তোমরা যাই নেবে তাই কিন্তু এখানে এরকম লাচ্ছা পরোটাই পাওয়া যায়। এটা পুরো মিলটার দাম মাত্র 60 টাকা, মানে দুটো লাচ্ছা পরোটা উইথ ফ্রি ভেজ কোরমা আর অনিয়ন রায়তা। সাউথ ইন্ডিয়ান খাবার খেয়ে এমন হয়ে গেছে আমার ভালো লাগছে না, তাই আজকে একটু ট্রাই করলাম এটা। এখানে ম্যাক্সিমাম সবাই এই রেস্টুরেন্টগুলোতে কিন্তু সাউথ ইন্ডিয়ান থালি নেয়। সকাল দিকটা একটু পুরি চলে, ইডলি ধোসা এগুলো সকালবেলায় চলে।
বাট এমনি টাইমে ম্যাক্সিমাম কিন্তু যখন দুপুরবেলার দিকে সবাই আসে, যখন এখন 12:30টার মতো বাজে, এই টাইমে কিন্তু ম্যাক্সিমাম সাউথ ইন্ডিয়ান থালিই চলে। তো আমরা জাস্ট ব্রেকফাস্টের মতোই করছি এটা, কেন কি হ্যাঁ আমাদের ব্রাঞ্চ চলছে ব্রেকফাস্ট উইথ লাঞ্চ। এই যে পার্টিকুলার ঘোলটা তোমরা দেখছো, এই ঘোলটা কিন্তু ঘোল বা এখানে এটাকে রায়তাই বলছে, মানে অ্যাকচুয়ালি ঘোল বা রায়তা যেটা, সেটা কিন্তু দই ব্যাপারটা, টক দইয়ের ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা থালির মধ্যে ইনক্লুডেড থাকে। সে তোমরা সাউথ ইন্ডিয়ানই নাও আর যাই নাও, আর স্পুন তোমাদেরকে এখানে দেবে না, তো এরকমভাবে খেতে হবে। তো এই জাস্ট আমরা এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি, স্টেশনের জাস্ট অপোজিটেই আমরা খেলাম। তো লাঞ্চ তো নয়, আমি বলবো যে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ব্রাঞ্চ একটা মতো করলাম, যেটা আপাতত অনেকক্ষণ চলে যাবে। এখন আমরা আদিয়োগী যাচ্ছি, কিসে যাবো সেটা ডিসাইড করিনি এখনো, যেটা পাবো সেটাতেই যেতে হবে। বাট ফার্স্টে তোমাদেরকে জানিয়ে রাখি যে এখান থেকে তোমরা কিভাবে আদিয়োগী যেতে পারবে। স্টেশনের বাইরে থেকেই অটো আছে, ক্যাব আছে, ওলাও আছে, তো বাসও পাবে, কিছু কিছু বাসও যায় এখান থেকে ডাইরেক্ট। অটো ভাড়া তোমরা যদি এখান থেকে ডাইরেক্ট যেতে যাও আদিয়োগী, তাহলে হচ্ছে 400 টাকা ভাড়া নেবে। আর যদি রিটার্নও করতে যাও, মানে প্যাকেজ টাইপের নিতে যাও, যে আসা যাওয়া দুটো প্লাস ওইখানে 3 থেকে 4 ঘন্টা ওরা স্টে করবে, তাহলে সেই অটোর প্যাকেজটা কিন্তু 1500 টাকার কাছাকাছি পড়ে যাবে। আর একটা অটোতে কিন্তু 4 থেকে 5 জন তোমরা যেতে পারবে। আর ক্যাব যদি তোমাদেরকে বলি, তাহলে ক্যাবও তোমরা এখান থেকে স্টেশনের বাইরে থেকেই পেয়ে যাবে। তো ওয়ান ট্রিপ যদি যাওয়ার, যদি এখান থেকে শুধু যদি তোমরা আদিয়োগী যেতে চাও, তার জন্য 900 টাকা ভাড়া নেবে ক্যাবে। আর ওটাই যদি তোমরা রিটার্নও আসতে চাও, মানে প্যাকেজ নিতে চাও ফর 4 পার্সন, ওই অ্যারাউন্ড 1800 থেকে 2000-এর মধ্যে নেবে। এছাড়াও কিন্তু ওলারও ব্যবস্থা রয়েছে, এখন তোমাকে আমি ওলারটাও দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে ওলা বুক করার চেষ্টা করছিলাম কোয়েম্বাটুর স্টেশন থেকেই। তো এখান থেকে ওলা আদিয়োগী অবধি ভাড়া হচ্ছে ওই 1000 থেকে 1100 টাকা। রেলওয়ে স্টেশনের কাছ থেকে 2 থেকে 3 রকমের বাস আছে, যেগুলো এখান থেকে ডাইরেক্ট যায়। তাছাড়া তোমরা যদি বেশি বাসের অপশন চাও, তাহলে কিন্তু তোমরা কোয়েম্বাটুর বাস স্ট্যান্ডেও যেতে পারো, সেখান থেকে আদিয়োগীর কিন্তু প্রচুর বাস ছাড়ে। বাসে যাওয়াটা আমার কাছে একটু বাজেটের মধ্যে, প্লাস বাজেট ফ্রেন্ডলি, প্লাস সুবিধাও আমার মনে হচ্ছে, যেহেতু জাস্ট আমরা দুজনই যাবো। তো এবার 4-5 জন থাকলে সুবিধা যে চলো একটা ক্যাব বা অটো করে নেওয়া যায়। তো চলো আগে আমরা বাসটা দেখে নিই, তারপর তোমাদেরকে বাসের ফেয়ারটাও জানাচ্ছি। প্লাস এখান থেকে তোমরা চাইলে প্যাকেজও বুক করতে পারো। কোয়েম্বাটুর সাইট সিইং এর যে প্যাকেজটা, সেটা অটোতে তোমরা যদি যাও তাহলে 3000 টাকা পড়বে, 8টার মতো সাইট সিইং আছে। আর ক্যাবে যদি তোমরা যাও, সেটা কিন্তু 5000 টাকা পড়তে পারে, বা ওটা আপ ডাউন করে, তোমরা ছোট গাড়ি নিচ্ছ বা বড় গাড়ি নিচ্ছ। 5000 টাকার মতো ক্যাবে নেয়, আর অটোতে 3000 টাকা হয়ে যায়, যেটা 8টার মতো সাইট সিইং আছে কোয়েম্বাটুরে উইথ আদিয়োগী। এখন জাস্ট আমরা বাসে চেপে গেছি, একটা নর্মাল বাসই পেয়েছি। আর এই হচ্ছে আদিয়োগীর টিকিট, যদি তোমরা দেখতে পাচ্ছ 50 রুপিস করে নিয়েছে টিকিটটা। সানডে যেহেতু, আজকে সানডে স্পেশাল বলে এই বাসটা ছাড়ে, যেহেতু সানডেতে প্রত্যেকটা বাসে খুব ভিড় হয়, আর রেলওয়ে স্টেশনের সামনে থেকে কোনো সেরকম পার্টিকুলার বাস নেই। তো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট টাইম লাগবে আদিয়োগী পৌঁছতে। আর এই জাস্ট আমরা নামলাম এখন বাস থেকে। আর বাস থেকে নামার সময় একটা বেশ ছোট্ট একটা প্রবলেম মানে দাঁড়িয়েছিল। সেই প্রবলেমটা হচ্ছে যে আমরা আমাদের টিকিটটা হারিয়ে ফেলেছিলাম। এবার সাধারণত কি হয়, কলকাতা থেকে তোমরা জানো যে গভর্নমেন্ট বাস যদি তোমরা চাপো, তাহলে ওই টিকিটটা লাস্টে নামার সময় এরকম ব্যাপার নেই, অথচ শো করতেই হবে। এখানে কি হয়েছে, যখন বাস এসে দাঁড়ালো এই আদিয়োগীর সামনে লাস্ট স্টপেজে, তখন বাসের কন্ডাক্টর আগেই নেমে গেছিল। তো দিয়ে দুটো পুলিশ অফিসার এসেছিল, যারা মোটর ভেহিকলস এর মানে ইন্সপেক্টর আর কি। তো তারা এখানে এসে চেকিং, মানে গেটের বাইরে দাঁড়িয়ে তারা চেক করছিল যে সবার কাছে টিকিট আছে কিনা অ্যাভেলেবেল। তো সেই মুহূর্তে আমরা অ্যাকচুয়ালি টিকিটটা হারিয়ে ফেলেছিলাম, কেন কি টিকিটটা কেটেছি, বাট কোনো কারণে আমরা শো করাতে পারিনি। তো আমাদেরকে স্টপ করে দিয়েছিল, দিয়ে অনেক কথা বলছিল যে 500 রুপিস ফাইন লাগবে পার হেড, মানে 1000 টাকা লাগবে ফাইন। তো অনেক দিয়ে মানে রিজন দিচ্ছিল এটাই যে তোমরা হারিয়ে ফেলেছো, বাট এখানে এটা মোটর ভেহিকলস একটা রুল আছে যে তোমাদেরকে টিকিট দেখাতেই হবে। এখানে তামিলনাড়ুতে এরকমই সিস্টেম। বাট আমরা বললাম যে সেটা আমাদেরকে জানাতে হবে, আমরা কি করে জানবো, না টিকিটে লেখা আছে, না কোথাও ইনফরমেশন দেওয়া আছে যে লাস্ট মোমেন্টে বাস থেকে নামার পর কে টিকিট শো করে। হ্যাঁ টিকিট শো করে, বাট কন্ডাক্টর যদি দিয়ে কন্ডাক্টর এলো, কন্ডাক্টরও দিয়ে কনফার্ম করলো যে আমরা নন তামিল, বাট আমরা টিকিট কেটেছি।
বাট তাও ওই দুটো পুলিশ অফিসার মানতে চাইছিল না যে আমরা টিকিট অ্যাকচুয়ালি কেটেছি। তাদের মধ্যে একজন তাও ঠিকঠাক ছিল, বাট একজন একদম তামিলেই আমাদের সঙ্গে কথা বলে যাচ্ছে, নো হিন্দি নো ইংলিশ। তো খুবই একটা প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। বাট লাস্ট মোমেন্টে যখন আমরা দেখলাম যে ভিডিও করছি, তারপর ওনারাও বুঝতে পারলেন যে ঠিক আছে এরা টিকিট কেটেছিল, বাট এরা রুলস জানে না এখানকার, মেনলি তামিলনাড়ু স্টেটের, যে এখানের প্রত্যেকটা বাসে চাপলেও বাস থেকে নামার সময় এরকম টিকিট শো করতে হয়। জানি আমাদেরই প্রবলেম, বাট ব্যাপারটা হচ্ছে আমরা জানি না। এরকম কলকাতার দিকে আমরা দেখিনি কোনোদিনও যে বাস থেকে নামার পর হ্যাঁ টিকিট থাকলেও কন্ডাক্টর মুখ দেখেই চিনে যায় হ্যাঁ টিকিট কেটেছে। বাট যাই হোক, এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল। যাই হোক, এখন সব ওকে। এখন আমরা যাব আদিয়োগী দর্শন করতে। কি কি বাস নাম্বার আছে সঙ্গে, টাইমিংস কত, মানে প্রায় ধরে নাও আধ ঘন্টা পর পরই কিন্তু প্রত্যেকটা বাস এখান থেকে থাকে। আর এখানে এই গরুর গাড়িগুলো করে একদিক থেকে তোমরা আরেক দিক যেতে পারবে। আর এই রাস্তাটার মধ্যে আমাদেরকে দুদিকে যেতে হবে, একদিকে রয়েছে আদিয়োগী আর একদিকে রয়েছে ধ্যানলিঙ্গ। ফার্স্টে চলো আমরা ধ্যানলিঙ্গর দিকেই যাই। ধ্যানলিঙ্গ রাস্তাটা দিয়ে এদিকে আসলেই তোমরা এখানে দেখতে পাবে যে লাগেজ স্ক্যানিং কাউন্টার, ডিপোজিট কাউন্টার, ফ্রি সার্ভিস কিন্তু এগুলো সমস্তই, বা যে কোনো তোমাদের কোনো মোবাইলস বিলঙ্গিং কিছু আছে সেগুলো তোমরা এই কাউন্টারগুলোতে জমা দিতে পারবে। এই ভেতরের রাস্তাটা দিয়ে আমাদেরকে ভেতরে যেতে হবে, বাট তার আগে আমাদেরকে মোবাইল, ব্যাগ সমস্ত কিছু কিন্তু জমা দিয়ে যেতে হবে। ভেতরে গিয়ে মোবাইল ফোন কিন্তু অ্যালাউড নেই, তো সেখানে ভেতরটা তোমাদেরকে দেখাতে পারবো না যে ধ্যানলিঙ্গের ভেতরে যে শিবলিঙ্গটা রয়েছে সেটা কিরকম। বাট আপাতত মোবাইলটা জমা দিয়ে দিই, তারপর ভেতর থেকে ঘুরে আসি, তারপর আদিয়োগী যাবো, দিয়ে বাকিটা দেখাবো। এইখানেই কিন্তু আমরা রাখবো আমাদের মোবাইল, ব্যাগ, অনেকগুলোই কাউন্টার রয়েছে, যে কোনো একটাতে জমা দেবো। লাস্ট টাইম হচ্ছে 8:45-এর মধ্যে তোমাদেরকে জিনিসপত্র নিয়ে নিতে হবে। আর ডিপোজিটও লাস্ট টাইম হচ্ছে 8টার পর কিন্তু ডিপোজিট দেওয়া হবে না। ধ্যানলিঙ্গ হলো ঈশা যোগা সেন্টারের মেডিটেশন করার এক বিশিষ্ট স্থান। সদ্গুরুর দ্বারা তৈরি এখানে এক বিশাল বড় কালো গ্রানাইট লিঙ্গ রয়েছে, যা দেখে সবাই ধ্যান করে। এই মেডিটেশন হলে আমি ধ্যান করে সত্যি এক আশ্চর্য অভিজ্ঞতা উপভোগ করেছি। ধ্যানলিঙ্গ থেকে ঘুরে এসে এরপর আমরা যাব আদিয়োগী। আর আদিয়োগী ধ্যানলিঙ্গ থেকে পায়ে হেঁটে 5 মিনিটেরই পথ। তবুও ভাবলাম এই প্রাচীন যানবাহন মানে এই ষাঁড়ের গাড়ির অভিজ্ঞতা একবার অন্তত নেওয়া উচিত। তাই বালকঘাটের টিকিট কাউন্টার থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়লাম এই গাড়িতে। এই গাড়ির চালকের থেকে শুনলাম চাকাগুলো নাকি রয়্যাল এনফিল্ডের বুলেটের, এবং এখানে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে তবেই কিন্তু এই ষাঁড়গুলো ডেলি রুটিন মেনটেন করে গাড়ি চালায়। এখানে আসার জন্য, মানে আদিয়োগীতে আসার জন্য কোনো রকম তোমাদেরকে কোনো টিকিট বাই করতে হবে না, ফ্রি এন্ট্রি, পুরো এন্ট্রিটাই ফ্রি। সে তুমি আদিয়োগীতে আসো বা পেছনে যে ধ্যানলিঙ্গম আছে ওইখানে যাও, পুরো এই ঈশা সেন্টারের পুরো চত্বরটাই কিন্তু টোটালি ফ্রি। বাট এই গরুর গাড়িতে যেটা আমরা এলাম আদিয়োগী অবধি, মানে যেখানে তোমাদের বাস স্ট্যান্ডে নামাবে সেইখান থেকে মানে আদিয়োগী আসা অবধি কিন্তু 10 টাকা করে ভাড়া লাগছে। বা আবার আদিয়োগী থেকে তুমি যদি ধ্যানলিঙ্গম অবধি যাও আবার কিন্তু 10 টাকা করে লাগছে। তো বাট তোমরা হেঁটেও ট্রাভেল করতে পারো, এটা ম্যাক্সিমাম 1 থেকে 1.5 কিলোমিটারের পথ হবে। আজকের ওয়েদারটা পার্টিকুলারলি খুবই সুন্দর লাগছে, মানে তোমরা যদি দেখো আমার চারদিকে পুরো পাহাড় আর উপরে মেঘ পুরো ভাসছে একদম, আর এই পেছনে রয়েছে স্বয়ং আদিয়োগী।
আর আরেকটা কথা বলবো, আজকে কিন্তু সানডে, তো সেই কারণে প্রচুর ভিড় আজকে কিন্তু জমায়েত হয়েছে এই পার্টিকুলার জায়গাটাতে। একটু আগে বৃষ্টি পড়ছিল, তো সে কারণে মানে এখানটায় কোনো শেডের কিন্তু সেরকম ব্যবস্থা নেই। মানে শেড বলতে কিছু নেই, চারদিকটা পুরো ফাঁকা, একদম কোনো শেড নেই, তো সে কারণে একটা প্রবলেম একটা হচ্ছিল। বাট সেটা কোনো অসুবিধার কারণই নয়, খুব বেশিও বৃষ্টি হয়নি, জাস্ট কিছু অল্প স্বল্প হয়েছিল। তো বাকি মানে ওয়েদারটা কিন্তু দারুণ রয়েছে। আমি অ্যাকচুয়ালি কোনোদিনও ভাবিনি যে এরকম জায়গায় কোনোদিনও আসতে পারবো, কেন কি মানে ওয়েস্ট বেঙ্গল কোথায় আর কোথায়, আমি কলকাতায় থাকি, সেখান থেকে তামিলনাড়ুর কোয়েম্বাটুর। তো যাই হোক, এরকম সুযোগ হয়তো সবার হয়ে ওঠে না। খুবই সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সন্ধ্যে 7টার থেকে স্টার্ট হবে, সেটা 14 মিনিট করে হয়, লেজার অ্যান্ড লাইট শো। সেই শোটা আমি তোমাদেরকে দেখাবো একটু পরে। লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা হয় সেটার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না। তোমরা হয়তো কলকাতার দুর্গাপুজোর সময় দেখেছো যে একটা রিসেন্টলি যে দুর্গাপুজো হয়েছিল, সেখানে একটা এরকম আদিয়োগীর টেম্পল করে, আদিয়োগীর একটা স্ট্যাচু করে কিন্তু একটা লাইট অ্যান্ড সাউন্ডের একটা শো হয়েছিল। তো সেটাই কিন্তু এটাকেই কপি করে ওই মানে থিমটা বসানো হয়েছিল ওইখানে। তো বাট এটাই হচ্ছে অরিজিনাল। আর এইখানে এসে আমরা সেই শোটা লাইভ দেখবো। ওই দুর্গাপুজোর মণ্ডপটা আমার দেখা হয়নি সেই সময়, কেন কি প্রচন্ড ভিড় ছিল আর ওই দিকটা আমার যাওয়া হয়নি। বাট আজকে এই জায়গাটায় এসে আমি সেই লাইভ শোটা অনুভব করবো আর তোমাদেরকেও দেখাবো কি সুন্দর একটা অনুভূতি সেই শো দেখার। তামিলনাড়ুই হোক বা অন্ধ্রপ্রদেশ, আমি দুটো জায়গায় গেলাম, দুটো স্টেটেই গেলাম, প্রত্যেকটা জায়গা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করে রাখা হয়েছে। যতগুলো আমি রিসেন্টলি ট্যুর করলাম, কন্যাকুমারী হোক কি রামেশ্বরম হোক, তারপর তিরুপতি গেলাম, তারপর এখানে কোয়েম্বাটুরে এলাম, খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা হয়েছে পুরো সিটিটাকে। জায়গায় জায়গায় কিন্তু এরকম মিনারেল ওয়াটার তোমরা পেয়ে যাবে, যেগুলো খুব সেফ আমি বলবো। এখানে গ্লাসও রাখা রয়েছে, প্লাস সুন্দর এখান থেকে কিন্তু ব্যবস্থা করা রয়েছে জলের। আর এখানে তোমরা যদি দেখো চারপাশটা, তাহলে কিন্তু অনেক বড় একটা এরিয়ার মধ্যে পুরো জায়গাটা রয়েছে। মানে এরকম একটা লম্বা একটা সোজা রাস্তা যাচ্ছে, ওই সোজা রাস্তাটা দিয়ে তোমরা এই আদিয়োগী স্ট্যাচুর সামনে আসতে পারবে। আমরা এলাম পেছন দিকটা থেকে আমরা এলাম, তো তারপরেও এই সোজা রাস্তাটা রয়েছে। আর এই চারপাশে রয়েছে অনেক দূরে দূরে রয়েছে ওই পাহাড়গুলো। এখানে প্রচুর মানুষ ছবি তোলাতে ব্যস্ত, প্রচুর ছবি তোলাতে এখানে সবাই ব্যস্ত এই মুহূর্তে। তো আমরাও অনেকগুলো ছবি তুলিয়েছি, কেন কি এই জায়গাটাই হচ্ছে সেরকম একটা জায়গা, সুন্দর একটা জায়গা। তোমরা বয়স্ক লোকের সঙ্গেই আসো, বয়স্ক গুরুজনদের সঙ্গেই আসো, বা নিজের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আসো, সব সময় তোমরা কিন্তু এই জায়গাটা এনজয় করতে পারবে নিজেরা। তো যাই হোক, কিছুক্ষণ আগে যে বৃষ্টিটা পড়ছিল এখন একটু কমে গেছে, তো সেটা দেখেই বেশ ভালো লাগলো, কেন কি এত মানুষের সমাগম ঘটেছে এখানে। বাট যদি সেই বৃষ্টিটা চলে আসতো তাহলে কিন্তু ব্যাপারটা ঠিকঠাক লাগতো না। এখন আমরা যাচ্ছি ওপরে উঠবো বলে, তো তোমাদেরকে ওপরে ওঠার যে প্রসিডিয়ারটা সেটাও একবার দেখিয়ে দিই। প্রসিডিয়ার কিছুই না, এখানে আমি যা দেখলাম একটু আগে, যে এখানে প্রথমে জুতো তোমাদেরকে খুলতে হবে, জুতো খুলে নিয়ে তারপরে ওপরে তোমরা উঠতে পারবে। এই যে সবাই এখানে জুতো খুলে তারপরে ওপরে উঠেছে। যত সন্ধে বাড়বে তত এখানে ভিড়টাও বাড়বে। তার একটাই রিজন, যেহেতু যে লাইট অ্যান্ড শো, যে লেজার শোটা হয়, সেই শোটার কারণেই কিন্তু এখানে প্রচুর মানুষ সন্ধ্যেবেলায় জনসমুদ্রের মতো মানুষ এখানে চলে আসে। আর কিছুক্ষণের মধ্যে এখানে সন্ধে হয়ে যাবে, আর সেটারই সবাই অপেক্ষা করছে যে কখন সন্ধেটা হবে আর কখন লাইট জ্বলবে। তো আমরাও সেটার জন্য এখন ওয়েট করব কিছুক্ষণ, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিছু সুন্দর মুহূর্ত লাইট অ্যান্ড সাউন্ডের লেজার শোয়ে।
dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they call him a yogi, as he was the first one, the Adi Yogi. Only 7 seekers remained, as they could not tear themselves away from him. He transmitted the profound science of yoga in its full depth and dimension. It was a vision of the very core of the cosmos in all its profundity and magnificence, a vision of the unfathomable mysteries of the universe, a most overwhelming vision the sages and Devi Parvati had ever witnessed. Devi Parvati, seeing Adi Yogi reveling in ecstatic states, said, "I want to have what you have. Show me the way." Adi Yogi absorbed her and made her a part of himself, and hence he is the Ardhanari, the ideal man, where one half of him is woman. Spectacular being is not of the past, but the future of humanity.
to move humanity from hallucinations of ups and downs to nameless ecstasies of one's interiority. Mahadevaya Namaha, Mahadevaya Namaha, Mahadevaya Namaha. আমরা এখন জাস্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখনই। আর লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা হয়, লেজার শোটা সন্ধ্যে 7টার সময় স্টার্ট হয়। আর ওই টোটাল আধ ঘন্টার একটা শো। প্রথমে 15 মিনিটসের একটা গান চলে। রাতের লাস্ট বাস হচ্ছে রাত 8টার সময় তোমরা এখান থেকে পাবে কোয়েম্বাটুর যাওয়ার। অটো বা ক্যাব সব সময় পাওয়া যায়, বাট বাসটা কিন্তু লাস্ট টাইম হচ্ছে রাত 8টায়। তো 7:30টার মতো এখন বেজে গেছে, আর এত লোক আছে, বাস হয়তো কম আছে। এবার আমরা দুজনই আছি, আমরা চাইছি না অটো করে যেতে। বাজেটের মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে এখন বাসটা যদি পেয়ে যাই, কেন কি আমাদের রাত 12টার সময় এরপর নেক্সট একটা জার্নি করব, সেটার একটা ট্রেন আছে। লাইফে একবার অ্যাটলিস্ট আদিয়োগি দেখো, দেখার জন্যই কোয়েম্বাটুর আসো। কোয়েম্বাটুর এমনি খুবই ভালো জায়গা, আশেপাশে আরো অনেক ভালো ভালো ঘোরার জায়গা আছে। তার মধ্যে পপুলার হচ্ছে উটি, মুন্নার। মুন্নারে আমাদের নেক্সট ব্লগটা আমাদের মুন্নার নিয়েই হচ্ছে। নেক্সট আমরা মুন্নার যাচ্ছি কালকে। আদিয়োগির ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সবকিছুই করে আমাকে হেল্প করতে পারো, সাপোর্ট করতে পারো। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস। মাই নেম ইজ প্রসূন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।